আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট ট্যাবের কাজগুলো। ইনসার্ট ট্যাব দিয়ে আমরা কি কাজ করতে পারি, এই কাজগুলো আজকে আমরা দেখব। সাধারণত ইনসার্ট হচ্ছে কোনো কিছু নিয়ে আসা। তো শুরুতে আমরা একটা ডকুমেন্ট ফাইলে গেলাম। যাওয়ার পরে আমরা ইনসার্ট ট্যাবে গেলাম। ইনসার্ট ট্যাবে দেখেন এখানে ফেজ গ্রুপ আছে, ফেজের মধ্যে এরপরে টেবিল আছে, এরপর হচ্ছে ইলাস্ট্রেশন আছে। তো একে একে আরও অন্যান্য গ্রুপ আছে, আমরা এগুলো একটা একটা করে আলোচনা করব। তো শুরুতে আমরা আমাদের ফেজ যে গ্রুপ আছে ওই গ্রুপের কাজগুলো দেখব। তো ফেজের মধ্যে আমরা সাধারণত যদি কোনো বই লিখি অথবা কোনো অ্যাসাইনমেন্ট করি, তো তার জন্য আমাদের একটা কভার পেজ দিতে হয়। তো আমি যদি এখানে কভার পেজে ক্লিক করি তাহলে কিছু কভার পেজের ডেমো আমরা দেখতে পাবো। আমি যদি একটাতে ক্লিক করি তাহলে কভার পেজটা আমার এখানে অটোমেটিক চলে আসবে। আমরা আমাদের ডকুমেন্টের একদম প্রথম পেজ যেটা মানে হচ্ছে আমাদের এই পেজটাতে অটোমেটিক একটা কভার পেজ চলে আসছে, ঠিক আছে। তো আপনারা যদি আরও অন্যগুলো নিতে চান, এখান থেকে আপনারা নিতে পারবেন। তো আমার এখানে যে ফেজটা আসছে, তো আমি যে দেখাচ্ছি আমার এই ফেজটা আসছে। আমি চাইলে এখান থেকে এখানে লিখতে পারবো। হ্যাঁ, সাপোজ এমএস ওয়ার্ড আমি লিখলাম, আর এখানে লিখলাম ইনসার্ট ট্যাব, ঠিক আছে। আপনারা আপনাদের ডকুমেন্টের নামগুলো দিতে পারেন, এখানে যে বইয়ের নাম দিতে পারেন, বা আপনারা আপনাদের যেগুলো লেখা দরকার কভার পেজে সেগুলো লিখতে পারেন। তো এরপরে আমরা পরের পেজে যাব। আমরা হচ্ছে আগে দেখেছিলাম কীভাবে র্যান্ডমলি কিছু টেক্সট নিতে হয়। আমরা কিছু টেক্সট নেব কাজ করার জন্য। লরেম লিখে আমি 50 লিখলাম, এরপর এন্টার দিলাম। আমার এখানে 50টা প্যারাগ্রাফ চলে আসছে। তো তো এখানে আমি একদম শুরুতে আসছি, আমার লেখার শুরুতে। তো আমি যদি চাই যে আমার এখানে এখন যে কয়টা ফেজ আছে, 1 2 3 4টা, হ্যাঁ, আমার এখানে এখন 4টা ফেজ আছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এই যে কাভার ফেজের পরে আরও একটা ফেজ আমার প্রয়োজন, ঠিক আছে। অর্থাৎ এখানে আমি ইন্ডেক্সিং করতে হবে, মানে সূচিপত্র করতে হবে। এই জন্য আমার একটা ফেজ প্রয়োজন, বা আপনাদের অন্য কাজ থাকতে পারে, যেন একটা ব্ল্যাঙ্ক ফেজ, খালি একটা ফেজ আপনাদের নিতে হবে। তো আপনারা কী করবেন, একদম কার্সরটা একদম লেখার শুরুতে রাখবেন, ঠিক আছে। একদম শুরুতেই কার্সরটা রাখবেন। একদম শুরুতে রাখার পরে এখানে ব্ল্যাঙ্ক ফেজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটা ফেজ তৈরি হয়ে গেছে। আমি ছোটো করে আপনাদেরকে দেখাই। যদি দেখেন আমার এখানে এখন কাভার ফেজের পরে একটা ব্ল্যাঙ্ক ফেজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। অথবা আপনাদের যদি এইরকম মাঝখানে প্রয়োজন হয়, সাপোজ এখানে 2টা ফেজ আছে, আপনাদের আরও একটি ফেজ মাঝখানে প্রয়োজন অন্য কিছু লেখার জন্য, হয়তো একটা ফেজ লিখতে ভুলে গেছেন, এই জন্য মাঝখানে আরও একটা ফেজ প্রয়োজন। তো আপনারা কী করবেন, একদম ফেজের নিচে একদম শেষ লাইনে গিয়ে আপনারা কার্সরটা রাখবেন। কার্সরটা রেখে আপনি এখানে যে ব্ল্যাঙ্ক ফেজ যদি ক্লিক করেন তাহলে এরপরে একটা ব্ল্যাঙ্ক ফেজ তৈরি হয়ে যাবে, সাদা ফেজ ক্রিয়েট হয়ে যাবে। আমি ব্ল্যাঙ্ক ফেজ তৈরি দিলাম। তো দেখেন, আচ্ছা আমি আবার ক্লিক করছি। আমার এখানে এই যে 2 ফেজের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক ফেজ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আপনাদের ব্ল্যাঙ্ক ফেজ যদি প্রয়োজন হয়, যদি আগে প্রয়োজন হয়, তাহলে এখানে কার্সরটা রেখে ব্ল্যাঙ্ক ফেজ দিবেন, আগে একটা ফেজ তৈরি হয়ে যাবে। আর যদি পরে প্রয়োজন হয় তাহলে ফেজের নিচে আপনারা কার্সরটা রেখে একটা ব্ল্যাঙ্ক ফেজে ক্লিক করবেন, তাহলে ফেজের পরে একটা ব্ল্যাঙ্ক ফেজ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এরপর আসেন, ধরেন আমাদের মাঝখান থেকে এ পর্যন্ত এই জায়গাটা আমাদেরকে খালি করতে হবে, এখানে অন্য কিছু লিখতে হবে, ঠিক আছে। সাপোজ আমার এইখানে আরও অন্য কিছু লেখা বাকি রয়ে গেছে, আমি এই লেখাগুলো লিখতে হবে। আমি চাচ্ছি যে এই লেখাটা যেন
পরের পেজে চলে যায় আর এই জায়গাটা যেন খালি হয়ে যায়, ঠিক আছে। তো আপনার এরকম হইতে পারে, মাঝে মধ্যে দরকার হইতে পারে আপনার দেখা যাচ্ছে যে এখান থেকে আরও অন্য কিছু লেখা আছে, পরের এই লেখাগুলো যদি পরের পেজে নিয়ে যাওয়া যায় তাহলে আপনি অন্য কিছু লিখতে পারবেন এখানে, ঠিক আছে। তো এরপরে আমি এই কাজটা করার জন্য এখানে রাখলাম কার্সরটা, রেখে যদি আমি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে দেখেন আমার এখান থেকে এখান থেকে লেখাগুলো পরের পেজে চলে গেছে, এই অংশটা আমার খালি হয়ে গেছে। আমি চাইলে এখন এখানে লিখতে পারবো, ঠিক আছে। আমি চাইলে এখন অন্য কিছু এখানে লিখতে পারবো। তো আপনারা তাহলে আমরা দেখলাম একটা কভার পেজ কীভাবে পেজে ডকুমেন্টের শুরুতে নিতে হয়, এরপরে দেখলাম ব্ল্যাঙ্ক পেজ কীভাবে নিতে হয়, এরপরে দেখলাম পেজ ব্রেকের কাজটা, ঠিক আছে। তো এরপরে আসেন আমরা টেবিলের কাজটা দেখব। তো টেবিল হচ্ছে এখানে আমি যখন টেবিলে যাব তখন এই যে এখান থেকে যদি আমি মাউসটা হোভার করি তাহলে দেখবেন অটোমেটিক আপনার জন্য টেবিলগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে আমি যতটুকু দরকার আমি এতটুকু পর্যন্ত আমার দরকার, তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন আমার এখানে এই অতটা টেবিল কলাম এবং রো চলে আসছে। আমি যদি বাদ দিতে চাই এখানে ক্লিক করে ব্যাক স্পেস ক্লিক করব, ব্যাক স্পেস প্রেস করলে আমার এই টেবিলটা চলে গেছে। তো আমি আবার নেব টেবিলটা, ঠিক আছে। এখানে আছে 10টা কলাম আর হচ্ছে 8টা রো আছে, ঠিক আছে। এই যে এখানে দেখা যাচ্ছে এগুলা। তো আমি যদি আরও বেশি নিতে চাই বা কম নিতে চাই আমি এখানে ইনসার্ট ক্লিক করলে তো আমার এখানে কলাম এবং রোর সংখ্যাটা আসবে। আমি চাইলে এখানে লিখেও আনতে পারবো। আমি যদি এখানে 15টা কলাম আর 10টা রো দিই তাহলে আমার 15টা কলাম এবং 10টা রো ক্রিয়েট হয়ে যাবে, এই যে চলে আসছে এখানে, ঠিক আছে। আপনারা চাইলে এভাবে লিখেও আনতে পারেন। তো এরপর হচ্ছে আমি এটা কেটে দিলাম, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। তো আমি এখন দেখব টেবিল দিয়ে, আপনারা চাইলে এখানে ড্র টেবিল দিয়েও টেবিল আঁকতে পারেন, এভাবে ড্র টেবিল দিয়ে টেবিল আঁকতে পারেন, ঠিক আছে, এভাবে। তো এরপর হচ্ছে এই যে আবার ইরেজ আছে, এটা দিয়ে মুছে ফেলতে পারেন, ঠিক আছে, এভাবে মুছে ফেলতে পারেন। তো এরপর হচ্ছে আমি এটাও বাদ দিয়ে দিলাম ব্যাক স্পেস দিয়ে। এরপরে আমি হচ্ছে এখান থেকে দুইটা বক্স নিলাম, মানে টেবিল নিলাম, দুইটা কলাম আর হচ্ছে একটা রো, ঠিক আছে। তো আমি চাইলে এটা বড় ছোট করতে পারবো, হ্যাঁ। আপনারা এইভাবে এগুলো টেনে বড় ছোট করতে পারবেন। এই যে এখানে যখন দাগে আসবেন তখন হচ্ছে অ্যারো চিহ্ন একটা আসবেন, এটা আসলে আপনারা টেনে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা রো আপনারা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, রো এবং কলামের হাইটগুলো। তো আপনারা এরপর যদি একটা বক্স থেকে আরেকটা বক্সে যেতে চান মাউস দিয়ে ক্লিক করলে চলে যেতে পারবেন, অথবা আপনাদের কিবোর্ডে যে ট্যাব বাটনটা আছে আপনারা যদি ট্যাব প্রেস করেন তাহলে এক বক্স থেকে আরেক বক্সে যাবেন, ঠিক আছে। আবার ট্যাব প্রেস করলে আরেকটা বক্স তৈরি হয়ে যাবে, আবার ট্যাব প্রেস করলে দেখেন পরের বক্সে গেছে, আবার ট্যাব প্রেস করলে আরেকটা রো তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা ট্যাব প্রেস করেও আপনারা রো বাড়াতে পারেন, ঠিক আছে। তো হচ্ছে আবার হচ্ছে যদি আপনারা একদম শেষে মাউসটা রাখেন, মানে হচ্ছে একদম এখানে যদি মাউসটা রাখেন রেখে যদি এন্টার ক্লিক করেন তাহলে আপনাদের আরও একটা রো তৈরি হয়ে যাবে। অথবা আবার দেখেন এখানে যদি একদম শেষে রাখলেন মাউসটা, এন্টার প্রেস করেন তাহলে দেখবেন আরও একটা রো তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা রো বাড়াইতে পারবেন, অথবা আপনারা এখানে মাউসটা রাখবেন, ঠিক আছে। আপনার হচ্ছে যদি এই পাশে একটা বক্স একটা কলামের দরকার হয় তাহলে আপনারা এই যে এখানে দেখেন এই যে টেবিল লেআউট একটা অপশান আছে, এখান থেকে আপনারা এই যে ইনসার্ট রাইট, আপনার ডানে যদি বাড়াতে চান ইনসার্ট রাইট দিবেন, ডানে একটা কলাম তৈরি হয়ে গেছে, ঠিক আছে। যদি বামে বাড়াতে চান ইনসার্ট লেফট, ঠিক আছে। এইভাবে আপনারা ইনসার্ট করতে পারেন। অথবা যদি আপনাদের ডিলেটের প্রয়োজন হয়, যদি এই কলামটা যদি আপনাদের ডিলিটের প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে ডিলিট বাটনে যাবেন, এই যে এখানে কি ডিলিট করবেন, ঠিক একটা সেল ডিলিট করবেন, শুধুমাত্র একটা সেল ডিলিট করতে পারবেন। যদি ডিলিট কলাম, এই যে কলাম পুরো কলামটা ডিলিট হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে।
ডিলেট কলামে দিলে, আর যদি বলেন ডিলেট র, তাহলে এই রটা ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি ডিলেট টেবিল দেন তাহলে পুরো টেবিলটা আপনার ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি একটা কলাম ডিলেট করব, এই যে এখানে ডিলেটে গেলাম, ডিলেট কলাম দিলাম, তাহলে আমার একটা কলাম ডিলেট হয়ে গেল, ঠিক আছে। আমার টেবিল থেকে একটা কলাম ডিলেট হয়ে গেছে। অথবা আমি রাইট বাটন ক্লিক করলেও, মাউসের রাইট বাটন ক্লিক করলেও আমার এখানে এই যে ডিলেট ইনসার্ট করতে পারবো, ইনসার্টের অপশান আছে, অথবা ডিলেটের অপশানটাও আমার এখানে আছে, ঠিক আছে। এখান থেকে ডিলেট করতে পারবো। তো এরপরে আসেন আমরা এখানে কিছু লিখবো। এখন দেখেন আমরা এখানে এখন কিছু লিখতে পারবো, নেম, অ্যাড্রেস, মোবাইল দিলাম, ঠিক আছে। তো এটা আমি আরেকটু ছোট করে দিই, এরপর হচ্ছে এটাও ছোট করে দিলাম, এটাও ছোট করে দিলাম, ঠিক আছে। এগুলো আমি ছোট করে দিলাম। তো আপনারা এখানে নাম দিতে পারেন, ঠিক আছে। এখানে অ্যাড্রেস দিতে পারেন, এখানে একটা মোবাইল নাম্বার দিতে পারেন। এইভাবে আপনারা টেবিলে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। এখন আমি দেখেন এখানে একটা ডান পাশে একটা কলাম নিব, হ্যাঁ, কলাম নিয়ে আমি হচ্ছে এখানে ওর পিকচার অ্যাড করবো, ঠিক আছে। পিকচার এখানে আপনি চাইলে পিকচারও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমি পিকচারের জন্য একটা ঘর নিলাম। এরপর দেখেন আমি এখান থেকে পিকচার অ্যাড করবো কীভাবে। এখানে আমি ইনসার্টে গেলাম, এখানে পিকচারে ক্লিক করলাম, আমি আমার ডিভাইস থেকে একটা পিকচার নিয়ে নিব, ঠিক আছে। আমি ব্রাউজ করলাম, আমার ডেস্কটপে গিয়ে একটা পিকচার, সাপোজ এই পিকচারটা আমি নিলাম, এটা আমি এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। পিকচারটাও আমি এরপরে যে কর্নারে আপনি কর্নার থেকে এটা বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। এই যে এখান থেকেও বড় ছোট আপনারা করতে পারবেন, এই, ঠিক আছে। আমি এখানে পিকচারটা নিয়ে নিলাম। তো এভাবে আপনারা বক্সের মধ্যে পিকচারও রাখতে পারবেন, ঠিক আছে। তো টেবিল দিয়ে আসলে অনেক কাজই করতে পারবেন আপনারা। টেবিলের অনেক কাজ করা যায়। আপনারা টেবিলের এই যে এখান থেকে হাইট এবং উইডথ বাড়াতে পারবেন। যেমন হচ্ছে এটা এখন যে জায়গাটা আছে আপনারা চাইলে বড় করতে পারবেন এটা, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলে ওটা বড় হবে, আবার এখানে ক্লিক করলে এই যে কলামটা বড় হচ্ছে, ঠিক আছে। এভাবে আপনারা বড় ছোটো করতে পারবেন। এই যে আবার দেখেন যে লেখাটা সিলেক্ট করলাম, করে আমি চাইলে এটা এই যে এখান থেকে আমরা হচ্ছে ডানে বামে, ঠিক আছে, সেন্টারে নিতে পারবো, ঠিক আছে। উপরে নিচে সেন্টারে আমি এখান থেকে নিতে পারবো, ডানে বামে উপরে নিচে সেন্টারে নিতে পারবো এখান থেকে, ঠিক আছে। আপনারাও এই কাজটা করতে পারবেন। সাপোজ এটা আমি এখানে রেখে দিলাম, আর এই যে লেখাগুলো আমি হচ্ছে সেন্টারে রাখলাম, ঠিক আছে। তাহলে সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আপনারা টেবিল দিয়ে টেবিলে কাজ করতে পারেন। তো তো আমরা ইনসার্টের আরও কিছু কাজ আছে, এগুলো আমরা পরবর্তীতে পরের ভিডিওতে দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।